প্রথমত যে তার মৃত্যুর পরে তার কবরটাকে 12 ফিট উঁচু বেদি করে সেখানে খ্রিস্ট ধর্মের নাম, সে মুসলমান, কিন্তু কবরটা দেওয়া হয়েছে খ্রিস্ট ধর্মের অনুযায়ী, অর্থাৎ 12 ফিট উঁচু করে, যেটা কুরআন সুন্নাহ বহির্ভূত কবর দেওয়া হয়েছে। সে বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে, এখনো তার অনুসারী কলেমা বিকৃত করে থাকে। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদী রাসূলুল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এ বলতো আজানের বাক্য পরিবর্তন করে সে নিজে প্রবর্তিত আজান প্রচার করত। সে আজানে বলতো আশহাদু আন্না ইমাম মেহেদী রাসূলুল্লাহ। 4th নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআনকে সে বলতো ভোজ পাতা, এবং মহাগ্রন্থ আল কোরআন সে অবমাননা করেছে। তার প্রমাণ আজকে গোয়ালন্দ বিএনপি সভাপতি তিনি নিজে বক্তব্য রেখেছেন আমাদের সামনে। বর্তমান যিনি আবুল কাশেম সাহেব আছেন, তিনি বললেন যে আমি একদিন তার দরবারে গেলাম, সে কোরআন হাতে নিয়ে বলে কোরআন তো ভোজ পাতা, এই বলে কোরআনকে সুরে নিক্ষেপ করে দিল, সে পায়ের তলে পদদলিত করলো সে। এই জন্য তখন সে বলল যে আমি ওর পরের থেকে আমি তার দরবার থেকে বের হয়ে আসছি, আর যাই নাই। যা হোক, সে বললো তারপর আমি আন্দোলন করেছি।